আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব প্রাথমিক গণিত বইয়ের ২য় শ্রেণীর ১১ পৃষ্ঠা থেকে। গত ক্লাসে আমি ১০ পৃষ্ঠা পর্যন্ত সকল অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে আমরা ১১ পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এখানে বলছে নিজে করি। ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। এখানে ব্লক দেওয়া আছে। এটা হচ্ছে ১৭ দল, এটা হচ্ছে ১০-এর দল এবং এখানে হচ্ছে ১-এর দল। এগুলো আমরা গণনা করব এবং অঙ্কে লিখব। দেখো এখানে এখানে ১৭ ব্লক কয়টি আছে? দেখো ১৭ ব্লক আছে ১টি। দেখো এখানে ১৭ দল আছে কয়টি? ১টি। তাহলে আমরা ১৭ ঘরে ১ লিখব। এখানে ১০-এর ঘর কয়টি আছে? দেখো ১, ২, ৩, ৪। ১০-এর দল আছে ৪টি এবং এখানে ১-এর দল আছে কয়টি? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ১-এর দল আছে ৭টি। তাহলে আমার সংখ্যাটি কত? তাহলে আমার সংখ্যাটি হলো ১৪৭। তাহলে আমরা এখানে লিখব সংখ্যাটি ১ ১৭ × ৪ = ৭, ৪৭। ১৪৭। ১৪৭। তারপরে দেখো আমাদের পরের অঙ্কটি বলছে এখানে ১৭ ঘরে কয়টি আছে দেখো ১, ২, ৩, ৪, ৫টি। ১৭ ঘরে আমাদের কয়টি দল আছে? ৫টি। তাহলে আমরা ১৭ ঘরে লিখব ৫। তারপরে দেখো এখানে ১০। ১০ এর ঘরে কোনো সংখ্যা নেই বা কোনো ১০ এর ঘরে কোনো ব্লক নেই। এজন্য আমরা ১০ এর ঘরে লিখব কত? ০। তারপরে দেখো ১। ১ এর ঘরে কয়টি আছে? ১, ২, ৩, ৪টি। তাহলে আমরা ১ এর ঘরে লিখব ৪। তাহলে আমার এই সংখ্যাটি কত হলো দেখো ৫০৪। তাহলে সংখ্যাটি হলো কত? ৫০৪। তাহলে সংখ্যাটি আমরা লিখব ৫ ৫০৪। তাহলে আমার সংখ্যাটি কত? ৫০৪। তারপরে দেখো এখানে দেখো ৳১০০ কয়টি নোট আছে? ১, ২, ৩, ৪। কত নোট কয়টি আছে? দেখো শত নোট আছে ৪টি। তাহলে আমরা এখানে শত নোট আছে কয়টি? ৪টি। তাহলে আমরা এখানে লিখব ৪। শত নোট দেখো ১, ২, ৩, ৪। তাই আমরা লিখলাম ৪। এবার ১০ এর নোট কয়টি আছে দেখো ১, ২, ৩, ৪, ৫। ১০ এর নোট আছে ৫টি। তাহলে আমরা এখানে লিখব ৫। তারপরে দেখো এখানে ১ এর নোট কয়টি আছে? ১, ২। তাহলে আমরা এখানে লিখব ২। তাহলে আমার সংখ্যাটি কত হলো দেখো ৪ শত ৫, ১০, ২ কত? ৫২। তাহলে আমার সংখ্যাটি হলো ৪৫২। ৪৫২। এখানে তোমাদের কথায় লিখা লাগবে না। এখানে শুধু বলছে অঙ্কে লিখো। অর্থাৎ শুধু অঙ্কে লিখলেই হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কথায় সহ লিখে দিচ্ছি। তাহলে আমাদের এই সংখ্যাটি হলো কত? ৪০৫, ১০, ২ ৫২। ৪৫২। এবার পরের অঙ্কটি দেখো এখানে বলছে সংখ্যাটি কত? এখানে দেখো শতর ঘরের কতটি একশো আছে দেখো কতটি শত আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি শত আছে। তাহলে আমরা এখানে লিখব এখানে কয়টি শত আছে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমরা শতর ঘরে লিখব ৬। দেখো এটি ১০ এর ঘর। ১০ এর ঘরে কয়টি ১০ আছে দেখো ১, ২, ৩, ৪, ৫টি। তাহলে ১০ এর ঘরে আমরা লিখব ৫। তারপরে দেখো এখানে ১, ১ এর ঘরে কয়টি আছে দেখো ১, ২, ৩, ৪, ৫। ১ এর ঘরে আছে ৫। তাহলে আমরা এখানে লিখব ৫। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো দেখো ৬ শত ৫, ১০, ৫, ৫৫। তাহলে আমরা লিখব ৬ শত
655। এবার পরের পৃষ্ঠায় দেখো, এখানে বলছে নিজে করি। এখানে কতটি 110 ও 1 এর কার্ড আছে তা গণনা করি। এখানে দেখো 100 এর কার্ড আছে, 10 এর কার্ড আছে এবং 1 এর কার্ড আছে। এর মধ্যে 100 এর কার্ড কতটি আছে, 10 এর কার্ড কতটি আছে এবং 1 এর কার্ড কতটি আছে তা আমাদের গণনা করতে হবে। তাহলে এখানে 100 এর কার্ড কতটি আছে চলো গণনা করি। এখানে 100 আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 100 এর কার্ড আছে কয়টি? 7টি। 100 এর কার্ড 100 এর কার্ড 7টি। এবার দেখো 10 এর কার্ড কতটি আছে তা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6। 10 এর কার্ড আছে 6টি। এর 10 এর কার্ড 6টি। এবার 1 এর কার্ড কয়টি আছে? 1 এর কার্ড কয়টি আছে দেখো। 1, 2, 3, 4, 5। 1 এর কার্ড আছে 5টি। 1 এর 1 এর কার্ড 5টি। তাহলে আমরা এখানে গণনা করলাম, করে 100 এর কার্ড 7টি, 10 এর কার্ড 6টি এবং 1 এর কার্ড 5টি। এখন দেখো সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। তাহলে আমরা এখন কার্ডগুলো সাজাই। তাহলে এখানে দেখো, প্রথমে দেখো 100 আছে, তাহলে আমরা এখানে শত, ঘর এটা, তারপর হচ্ছে 10, আর এটা হচ্ছে 1। তাহলে দেখো 100 ঘরে আমরা 100 লিখবো। তাহলে প্রথমে 100, তাহলে এটা 100 লিখলাম। তারপরে দেখো 10, হচ্ছে 10 এর ঘরে, তাহলে আমরা লিখলাম 10। তারপরে 1, তাহলে 1 এর ঘরে 1। তারপরে দেখো আবার 100, তাহলে 100 আবার হচ্ছে 100 ঘরে। তারপরে দেখো 10, তাহলে আবার 10 এর ঘরে। তারপরে দেখো আবার 10, তাহলে এটাও 10 এর ঘরে। তারপরে দেখো 1, তাহলে 1 এর ঘরে। তারপরে দেখো 100, আর আবার হচ্ছে 100 এর ঘরে। তারপরে দেখো 10, তাহলে এটাও 10 এর ঘরে। তারপরে 100, তাহলে এটা হচ্ছে 100 ঘরে। তারপরে আবার 100, তাহলে এটা হচ্ছে 100 ঘরে। তারপরে দেখো 10, তাহলে এটাও 10 এর ঘরে। তারপরে এটা 1, তাহলে আবার 1 এর ঘরে। তারপরে দেখো আবার 100, তাহলে এটাও আমরা 100 ঘরে লিখব। তারপরে এখানে দেখো 100, তাহলে আবার আমরা এটা 100 ঘরে লিখবো। তাহলে দেখো 1, তাহলে এটা আমরা 1 এর ঘরে লিখবো। তারপরে দেখো এটা 10, তাহলে আবার আমরা 10 এর ঘরে লিখবো। তারপরে দেখো 1, এটা দিলাম 1 এর ঘরে। এবার আমরা এগুলো সবগুলো আমরা সাজালাম। এবার আমরা দেখব যে কোন ঘরে কতটি আছে। দেখো এই ঘরে 100 আছে কতটি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা লিখবো 7। এখানে দেখো 10 এর দল কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 10 এর এখানে 6। এবার 1 এর এখানে কয়টা? দেখো 1 কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে এখানে 5। তাহলে আমার সংখ্যাটি হলো 700। তাহলে আমরা লিখবো 7 শত, 6, 10, 6, 10, 5, 65। তাহলে 765। 765 তোমাদের কথায় লেখা লাগবে না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা লিখলাম। তার অঙ্কে যদি লিখি, তাহলে আমাদের সংখ্যাটা হবে 765। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তাহলে এখানে হবে 765। তারপরে দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে? 2 নম্বর অঙ্কে বলছে লিখো অঙ্কে লিখি। 2 নম্বর অঙ্কে লিখি। এখানে যতগুলো আছে এটা আমরা গণনা করে কি লিখবো? অঙ্কে লিখবো। দেখো এখানে কত টাকা হলো তা অঙ্কে লিখি। দেখো এখানে এটা 1 টাকার নোট, 1 টাকার নোট, এটাও 1 টাকার নোট। তাহলে এখান থেকে আমরা দেখব যে আমাদের 100 টাকার নোট কতটি আছে, আর 10 টাকার নোট কতটি আছে এবং 1 টাকার নোট কতটি আছে। দেখো এখানে আমরা গণনা করি 100 টাকার নোট কতটি আছে। দেখো 1, 2, 3, 4, 5। 100 টাকার নোট আছে 5টি। তাহলে 100 টাকার নোট আছে কতটি? 5টি। তাহলে এখানে আমরা লিখবো 100 ঘরে নোট কতটি আছে? 5। তারপর এটা হচ্ছে 10 টাকার নোট, নোটের ঘর। এটা হচ্ছে 1 টাকার নোটের ঘর। এখন 10 টাকার নোট
কতটি আছে এখানে আমরা গণনা করি চলো। ১, ২, ৩, ৪, ৫। ১০ টাকার নোট আছে ৫টি। তাহলে আমরা ১০ এর ঘরে লিখব ৫। এরপর দেখো ১ টাকার নোট কতটি আছে দেখো। ১, ২, ৩, ৪। ১ টাকার নোট আছে ৪। তাহলে আমরা ১ এর ঘরে লিখব ৪। তাহলে আমার এই সংখ্যাটি কত হলো দেখো। ৫০০, ৫ ১০, ৪, ৫৪। তাহলে ৫৫৪। ৫৫৪। ৫৫৪। তাহলে এটা ৫০০, ৫ ১০, ৪, ৫৪। তোমাদের শুধু অঙ্কে লিখতে হবে। এখানে লিখবে শুধু ৫৫৪। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কথাই সহ লিখে দিচ্ছি। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।